উত্তর পশ্চিম কানাডার আঞ্জিকুনি হ্রদের পাশে এক ছোট্ট গ্রাম, যা আঞ্জিকুনি গ্রাম নামেই পরিচিত ছিল। আজ সেই গ্রামই সারা পৃথিবীর মানুষের কাছে ভিলেজ অব ডেথ বা মরা মানুষের গ্রাম নামে পরিচিত। গ্রামের বাসিন্দার সংখ্যা ছিল প্রায় 2000। গ্রামটি বছরের প্রায় 12 মাসই বরফের চাদরে ঢাকা থাকত। গ্রামটির লোকজনের উপার্জনের একমাত্র মাধ্যম ছিল পশুপালন। পশুর পশম বিক্রি করেই চলত তাদের জীবনযাপন। 1930 সালে একজন সাংবাদিক ম্যানিটোবার নিকটবর্তী আজনিকুনি হ্রদের পাশেই একটি গ্রামের কথা প্রকাশ করেন। ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী জো লাবেল নামের একজন পশম ব্যবসায়ী। লাবেলের ভাষ্যমতে তিনি একদিন পশম সংগ্রহের উদ্দেশ্যে ওই গ্রামে যান, আর গ্রামের ভিতর গিয়ে দেখেন সেখানে একটি মানুষও নেই। গ্রামের সব মানুষ কোথায় যেন উধাও হয়ে গেছে। শুধু তাই নয়, তারা যে শার্টগুলো বুনছিল সেগুলোই অসমাপ্ত অবস্থায় পড়েছিল। একটির পর একটি বাড়ি ঘুরেও কোনো মানুষের দেখা পাওয়া গেল না। লেখক জর্জ সাভারভিও, যিনি এই অভিযানে উপস্থিত ছিলেন 1931 সালে, নর্থ ওয়েস্ট জার্নালে এ সংক্রান্ত 5 পর্বের একটি নিবন্ধ লেখেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সে সময় নানা রকম প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটারও। হাওয়ায় মিলিয়ে যাওয়া সেই গ্রামের 2000 গ্রামবাসীর কাউকেই আর দেখা যায়নি কোথাও। কি হয়েছিল তাদের? কবরে শায়িত লাশগুলোই বা গায়েব হলো কিভাবে? এসব প্রশ্নের উত্তর আজও অজানা। তাই আজও সারা পৃথিবীর কাছে ভিলেজ অব ডেথ নামেই পরিচিত এই গ্রাম।